মেসমশাই আমি চলো, অনেকদিন পরে ওনার সঙ্গে দেখা হলো এবং উনি বলছিলেন যেটা আমরা ওনার সাথে একটু বসে ওনার দুটো কথা এবং লেখা শুনতে চাই, জানতে চাই। এটা ভাবা যাচ্ছে না যে আমরা একজন গীতিকারের সঙ্গে আছি, গীতিকার, সুরকার এবং গায়ক। মানে কত ট্যালেন্ট বিভিন্ন পাড়াতে রয়েছে, হ্যাঁ, আমরা সেগুলো জানি না। উনি তাও বলাতে আমি জানতে পারলাম যে উনি লেখেন, গান লেখেন, তাই না? আমরা কিন্তু খুঁজলেই পেতে পারি, সেটাই আমরা খুঁজি না। সেটাই আসলে কি আমাদের তাগিদগুলো অন্যরকম হয়ে গেছে, যার জন্য ওইরকম হয়ে যাচ্ছে, অথচ এটাই প্রয়োজন ছিল। ঠিক আছে, আমরা আমাদের মধ্যেকার মানুষগুলোকে কেন খুঁজে পাবো না, বা কেন আমরা তাদের কোয়ালিটিটাকে নিয়ে এগোবো না? তারাই তো আমাদের পথপ্রদর্শক। অবশ্যই, তাই না? চলো তাহলে ভিতরে যাওয়া যাক। আসুন মেসমশাই, আসুন। আমাকে অনেকদিন ধরেই মেসমশাই বলছিলেন যে আমি কিছু গান লিখেছি, এই গানটা মানে গানগুলো আর কি আমি পৃথিবীতে রেখে যেতে চাই। তা আমার সময় হচ্ছিল না, আজকে ওই জন্য তোমাকে আমি ডেকেছিলাম যে আজকে একটু বৃষ্টি ভেজা সময়ের পর আমরা আজকে একটু মেসমশাইয়ের সঙ্গে কথা বলে আসি এবং ওনার যে লেখা আছে তার মধ্যে যদি উনি একটা গান আমাদের শোনান, সেই হিসেবেই আশা আর কি। এবং এটা একটা বড় পাওনা আমাদের, যে আমাদের বয়োজ্যেষ্ঠ কেউ নিজে হাতে নিজের কথায় গান লেখেন এবং নিজের মতো সুর করে গান গাইতে চেষ্টা করেন। এটা খুব বড় পাওনা। হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার দেখো, আমাদের বিভিন্ন পাড়াতে কত ট্যালেন্ট আছে, আমরা কখনো ভেবে দেখিনি সেগুলো। আজকে উনি বলাতে তাও তো বুঝতে পারলাম, এবং সেই কারণেই ওনার কাছে আসা আর কি। এবারে মেসমশাই আপনাকে অনুরোধ করব, যদি আপনি আপনার ওই লেখা একটা পড়েন বা ওই সুর করে একটু বলেন আমাদের, তাহলে আমাদের ভালো লাগে। একটা গান আপনি আমাদের সামনে তুলে ধরুন। ঠিক আছে, আমি একটা ছোট্ট গান আপনাদের সামনে পরিবেশন করছি। ঠিক আছে, অত আপনি ঠিক আছে, আপনি আপনার লেখা গান শুনিয়েছেন, সেটা আপনি গায়ক, আপনি সেটা শোনান। নিজের লেখা এবং নিজের দেওয়াই গান। কেন বোঝো না মনের ভাষা, তোমায় ভালোবাসা। কেন বোঝো না মনের ভাষা, কেন যাও তুমি দূরে সরে, কেন আসো না মোর গৃহ ডোরে, বড় তোমায় ভালো। উনি সুন্দর সুন্দর গান গাইছিলেন, আমরা বিভোর হয়ে শুনছিলাম। একজন বয়স্ক মানুষের মনেও কত সুন্দর কথা থাকতে পারে, সেরকম ভাবছিলাম। অনেক ক্ষেত্রেই আমরা আমাদের পাড়ার ট্যালেন্টগুলোকে খুঁজে দেখি না, আমরা হয়তো বুঝিই না, কিন্তু এভাবে কি একটা সুন্দর সমাজ তৈরি করা সম্ভব? বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে আবার।
আমরা ওনাকে আরও একটা গান গাওয়ার অনুরোধ করলাম। মশাই আর একটা গান শোনান আপনাকে। আচ্ছা শুনুন। শুনেছি তার রূপের কথা, শুনেছি তার গুণের কথা, শুনেছি তার রূপের কথা, শুনেছি তার গুণের কথা। লক্ষ্মী স্বরূপ রূপের কথা, সরস্বতী গুণের কথা। শুনেছি তার রূপের কথা, শুনেছি তার গুণের কথা। লক্ষ্মী স্বরূপের কথা, সরস্বতী গুণের কথা। শুনেছি তার উদ্বরণ রূপের কথা, ওই কালী মাতা মেঘবরণ ফুলের কথা। শুনেছি তার উদ্বরণ রূপের কথা, শুনেছি তার কালী মাতা মেঘবরণ ফুলের কথা। শুনেছি তার পটল চেরা কাজল আঁখি, হরিণ চোখের নতুন নাকি। শুনেছি তার পটল চেরা কাজল আঁখি, হরিণ চোখের মতন নাকি। শুনেছি তার লম্বা বেণী, ও বেণী হাঁটছে তার কোমর বন্ধনী। শুনেছি তার লম্বা বেণী, বেণী থাকছে তার কোমর বন্ধনী। শুনেছি হীরার গোলায় কানের মেথি, নাকের নল ধরে মুখ ভর্তি। শুনেছি হীরার নল গোলায় কানের মেথি, নাকের নল ধরে মুখ ভর্তি। শুনেছি তার রূপের কথা, শুনেছি তার গুণের কথা। শুনেছি তার আলতা পায়ের নূপুর, শুনেছি তার আলতা পায়ের নূপুর, ঝনঝনিয়ে বাজে সারা দিন দুপুর। শুনেছি তার আলতা পায়ের নূপুর, ঝনঝনিয়ে বাজে সারা দিন। দেখতে ইচ্ছে করে নয়ন যুগল খুলে, ভাগ্যে ঝুঁকি মেতে। ভালোবাসা জাগে, প্রেমের আলো লাগে, মতের মিল হলে। দেখতে ইচ্ছে করে নয়ন যুগল খুলে, ভাগ্যে ঝুঁকি মেতে। ভালোবাসা জাগে, প্রেমের আলো লাগে, মতের মিল হলে। শুনেছি তার রূপের কথা, শুনেছি তার গুণের কথা। অসাধারণ সুর, একটা অন্য রকমের সুর, একটা অন্য ধরনের ভাবনা, এবং প্রতিটা আপনার লেখা প্রতিটা গানের মধ্যেই না যে ওয়ার্ডিংস গুলো খুব সুন্দর, মন ছুঁয়ে যায়। আর এর সুরটা একদম অন্যরকম, যেটা মোহিত করে দিচ্ছে মানুষকে।